আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন সুপ্রভাত দাস। উনি যুক্ত আছেন ইন্ডিয়ার কলকাতা থেকে। উনি আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে উনি ক্লায়েন্ট মানে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন এবং কাজও করতেছেন। তো কাজ উনি এর আগে কয়েকটা করে ফেলছেন। তো করার পরেও উনি আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং এর যে অনলাইন ব্যাচটা আমাদের চালু হয়ে গেছে, 10 নম্বর ব্যাচ, সেটার মধ্যে মানে সেটাতে উনি অ্যাডমিশন নিয়েছেন। তো আমরা পুরো বিষয়টা জানার চেষ্টা করব। উনি ক্লায়েন্ট পাওয়া সত্ত্বেও, কাজ জানা সত্ত্বেও, উনি কেন কোর্সের মধ্যে এনরোল করলেন বা কেন কোর্স করতেছেন, এবং এখন যে কাজ উনি করতেছেন সেই কাজের কি সমস্যা সেটাও আমরা একটু দেখবো। এবং ওনার ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতাগুলো আমরা জানার চেষ্টা করব। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাই ব্রাদার আছেন, আপনারা যেন ওনার বা- যে উনি যে বিষয়গুলো বলবে বা উনি যে বিষয়গুলো বা ওনার যে এক্সপিরিয়েন্স গুলো উনি শেয়ার করবে, সেখান থেকে হয়তো বা আপনারা উপকৃত হবেন, যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন। তো এই যে সব মিলে আপনি কেমন আছেন? হ্যাঁ, এখন ভালো আছি আমি, স্যার। গতকালকেই তোমার হচ্ছে গতকালকেই কলকাতা আর হচ্ছে কলকাতা আর লখনৌ না কে জানি খেলা হলো। হ্যাঁ, আপনার হচ্ছে ওয়েস্ট ও বেঙ্গল মুম্বাই আমার স্টেট। মুম্বাই মুম্বাই আর কলকাতা। না স্যার, আমার আমার হচ্ছে স্টেট ওয়েস্ট বেঙ্গল। আমার শহর কলকাতা, কিন্তু আমার ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, ও মানে আচ্ছা আচ্ছা। সুন্দরবন তার মানে এই যে চলমান আইপিএল এ একটা ম্যাচও আপনি মানে দেখেননি? না স্যার, আমি হচ্ছে গিয়ে খেলার প্রতি ইন্টারেস্টটা একটু কম, মানে দেখি কম, মানে কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কি। আচ্ছা আচ্ছা। আপনি কি, আপনারা হয়তো মানে জানেন না, আমাদের বাংলাদেশে এই আচ্ছা। আইপিএল কে নিয়ে যে মাতামাতি, মানে যখনই খেলা শুরু হয়, বিকেল হোক আর সন্ধ্যার পর হোক, যখনই শুরু হয়, প্রতিটা রাস্তায় রাস্তায় যত দোকানপাট আছে সবগুলোতেই আইপিএল এর ম্যাচ টিভিতে চলতেছে, আর হচ্ছে বাজি চলতেছে, বাজি, মানে হ্যাঁ, হ্যাঁ, যেটাকে হ্যাঁ, আমরা মানে জুয়া আমাদের বলি। হয়তো বাজি যেটা বলছেন সেটা তো আমার চোখে পড়েনি আমাদের এখানে। প্রায় আমাদের এখানে দেখে, দোকান যারা বিজনেস করে দোকানেও দেখে, বা আমাদের এখানে বড় পর্দা করে দেখানো হয়। এবার সবাই মিলে সেখানে আনন্দ করে, একসাথে একসাথে থাকলে একটা আনন্দ, অন্যরকম একটা ফিলিংস, একটা আনন্দ। সবাই এটা এটা এখানে হয় আর কি। তার মানে মানে ওখানে বাজি খেলে না? বাজি বলতে স্যার, আমি অতটা ডিটেলস জানি না বাজির বিষয়ে, হলে হতে পারে, হয়তো শহরাঞ্চলে ওদিকে হতে পারে। তবে আমাদের গ্রামগঞ্জে এটা হয় না স্যার। দেখি তো এটা ওই চোখে পড়ে না আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শহরাঞ্চলে হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা আমরা এখন আমাদের আমাদের কাজে আসি। এই যে আপনি আউটডোর মার্কেট প্লেস থেকে কয়টা ক্লায়েন্টে কাজ করলেন এবং কত ডলার আর্নিং করছেন এ পর্যন্ত, এবং কত দিনে সেটা? কতদিন বলতে স্যার, আমি তো অন্য এক জায়গায় কোর্স করেছিলাম। তা 1 বছর আমি কোর্স 6 মাসে করছিল, সেটা হয়তো 1 বছর সময়টা নিয়ে যাওয়া হয়েছিল, কোনো কারণবশত বা সুবিধা অসুবিধার বিষয় ছিল। এবার আমি 1 বছর কোনো ক্লায়েন্ট পাইনি। আমি প্রচুর চেষ্টা করতাম স্যার, রাত হচ্ছে গিয়ে সারা দুটো তিনটে পর্যন্ত জেগে, রাত দিন জেগে আমি প্রচুর পরিশ্রম করতাম কিভাবে নতুন নতুন মানে টেকনিক ইউজ করে, যেমন কোনো মেসেজ টেমপ্লেট সেটা একটু অপটিমাইজেশন করে, বা সেটা হচ্ছে গিয়ে নিজে নিজে থেকে নতুন কিছু তৈরি করে ক্লায়েন্টকে প্রডিউস করার চেষ্টা করতাম, কনভিন্স করার চেষ্টা করতাম। বাট কিন্তু অনেক ট্রাই করার পরে অনেক মেল পাঠাতাম, কিন্তু মেলের রেসপন্স খুব কম আছে, মেলের রেসপন্স পাওয়াই যায় না। তা আমি করলাম কি স্যার, আমি হচ্ছে গিয়ে নিস রিলেটেড গ্রুপগুলোতে সার্চ করতাম। ওখানে ক্লায়েন্টরা পোস্ট করতো। সে ফেসবুকে সেখান ফেসবুকে হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে। সেখান থেকে দেখলাম যে প্রচুর হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছি আমি। এবার হোয়াটসঅ্যাপের রেসপন্সটা খুব বেশি আছে। এবার হচ্ছে গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপ কালেক্ট করতাম। করার পর হয়তো মেসেজ প্রথম দিলাম, কেউ ইন্টারেস্ট দেখালো, কেউ ইন্টারেস্ট দেখালো না। আবার 15 দিন, আবার 10 দিন পর আবার তাদেরকে ইন্টারেস্ট দেখাচ্ছি, মানে সার্ভিস সম্পর্কে তাদেরকে কনভিন্স করছি। তারা আবার অ্যাক্টিভ হচ্ছে। তার বাজেট, কত বাজেট কি, এইভাবে কথা হচ্ছে, যে কথা হতে হতে অনেক ক্লায়েন্ট রাজি হয়ে যাচ্ছে তার সাথে। তখন জুমে হয়তো মিট হয় না, বাট তারা বিশ্বাস করে, মানে আমার পোর্টফোলিও বা আমার কি কি সার্ভিস আমি করে বা করতে পারি, সেগুলো তাদেরকে শো করতে তারাও ইন্টারভিউ নেয় স্যার। ক্লায়েন্ট তো অত সহজে দেয় না। তারা নানা রকম ভাবে হচ্ছে কোশ্চেন করে, বা আমি পারবো কিনা, বা ঠিক করতে পারছি কিনা, বা আমার পোর্টফোলিও তোমার কি আছে, তুমি আগে কাজ করেছো কিনা, সেগুলো জানতে চাই। তো সেগুলো প্রডিউস করতাম স্যার, হচ্ছে প্রেজেন্ট করতাম সামনে। কারণ ক্লায়েন্টরা হচ্ছে ইন্টারেস্ট মানে দেখাতো যে না ঠিক আছে বলে, ক্লায়েন্ট বলে আচ্ছা ঠিক আছে, কত বাজেট কি। আমি তো বেশি বাজেট প্রায় দেখি, আমার একটা অভিজ্ঞতা স্যার, ক্লায়েন্টকে বেশি বাজেট বললে ক্লায়েন্ট মানে ইন্টারেস্ট দেখাতো না। ধরুন একটা ইউটিউব চ্যানেল হয়তো বলুন যে 350 টাকা, ক্লায়েন্ট বললো যে এটা তো খুব বেশি হয়ে যাচ্ছে, তুমি কি কি করবে, এরকম বলতো। আমি তারপরে ভাবলাম যে প্রায় অনেক ক্লায়েন্ট এরকম আছে, আমি 300 ডলার বা 250 ডলার এরকম বলতাম, ক্লায়েন্ট হচ্ছে মানে বাজেটের জন্য মানে পিছিয়ে যেত।
তা আমি কি করলাম স্যার, যে বাজেট একটু কম করে ক্লায়েন্ট গুলো হাতে রাখি। এবার একটা ক্লায়েন্ট থেকে যদি কাজ আরো 10টা হচ্ছে কাজ পেতে পারবো ক্লায়েন্ট কাছে, কারণ ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, বা ওয়েবসাইট আছে, বা আরো অনেক কিছু কাজ আছে যেগুলো ক্লায়েন্ট কাছ থেকে পাবো। বলে ওই জন্য কম বাজেটে স্যার আমি হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দিতাম। দেখলাম কম বাজেটে যখন ক্লায়েন্টকে বলছি, তখন দেখি রেসপন্সটা বেশি পাচ্ছি। ওই জন্য কম বাজেটে কাজ করার চেষ্টা করছি ক্লায়েন্টকে হাতে রাখার জন্য। পরে দেন আমার পারফরমেন্স অনুযায়ী আমি ক্লায়েন্টকে বলতে পারবো যে আমি এতে হচ্ছে না, আমি হচ্ছে গিয়ে আরো আমাকে $50 কি আরো আমাকে $100 দিতে হবে। ক্লায়েন্ট তাতে হচ্ছে গিয়ে খুশি আর কি। এইভাবে ক্লায়েন্ট করি। তারপরে আপনার হচ্ছে গিয়ে ক্লাউডার, ক্লাউডার যেটা হচ্ছে গিয়ে আছে যেখান থেকে ইউটিউব চ্যানেল, ওটা থেকেও আমি হচ্ছে গিয়ে ট্রাই করি। বা নতুন নতুন ওয়েবসাইট খোঁজার চেষ্টা করি, সেই ওয়েবসাইট খুঁজলে তার মধ্যে অনেক ডিটেলস পাওয়া যায়, তাদেরকে নক দিতাম, ফেসবুকে নক দিতাম। এইভাবে মোটামুটি রাতের পর রাত চেষ্টা করতাম স্যার, চেষ্টা করে করে হোয়াটসঅ্যাপ গুলো খুঁজে নিতাম, নিয়ে তারপরে একটা টাইম আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে আর কি স্যার করতে। এখন মোটামুটি আমি আমার ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট আছে, মানে উনি মানে ইতে ইউএই তে থাকে। তা উনি হচ্ছে হায়দ্রাবাদে, আমাদের এখানে হায়দ্রাবাদ বলে একটা জায়গা আছে, ওখানে উনি হচ্ছে ফ্যাশন রিলেটেড একটা চ্যানেল আছে স্যার। উনি, আমি প্রথম 15,000 টাকা বলেছিলাম আমাদের আরএসে। তা উনি বললো একটু বেশি হয়ে যাচ্ছে প্রথম তো, তুমি 10,000 টাকা নাও, তারপরে ইমপ্রুভ হলে আমি তোমাকে বাড়াবো। তাহলে এই 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 মাস থেকে স্যার শুরু করেছি ওনার কাজটা। আর আগে একটা ক্লায়েন্ট ছিল, দুটো অ্যাড রান করে দিয়েছিলাম, $300 দিয়েছিল, রিয়েল এস্টেট। তার ইউটিউব চ্যানেলটা এখন কাজ করছি। তা উনি হচ্ছে পেমেন্ট আমাকে পরে করবে বলছে, এখন একটু সমস্যা। আর একটা চ্যানেল, আর একটা ক্লায়েন্ট আছে, মানে $150 উনি আমাকে দেয়। মানে ইউটিউব চ্যানেলটা হচ্ছে উনি ভিডিও আপলোড করে, সপ্তাহে তো একটা কি দুটো আপলোড করে, বাকি এসইও করে দিতে হয়, ব্যানার করে দিতে হয়, থাম্বনেল করে দিতে হয়, মানে মোটামুটি A to Z করে দিই আর কি। ক্লায়েন্ট খুশি, তবে ক্লায়েন্টের একটু ভিউটা একটু জেনারেট করতে হবে। সেটা হচ্ছে করার চেষ্টা করি। ওই জন্য অ্যাড রানটা হচ্ছে মানে আপনার কাছ থেকে একটু ডিটেলস করার চেষ্টা করছি, বাট আমি জানি কিন্তু প্র্যাকটিক্যালি তো করিনি। এবার প্র্যাকটিক্যালি এটা শেখা আর প্র্যাকটিক্যালি করা অনেকটা ডিফারেন্স। সেই হিসাবে প্র্যাকটিক্যালি আমি ভাবলাম যে আমাকে আরো কোর্স করা দরকার, আরো জানা দরকার বিষয়টা। ওই জন্য আমি আপনার কোর্সে ভর্তি হয়েছি অনেক কিছু জানার জন্য স্যার আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা। অবশ্যই আমরা সেই বিষয়গুলো জানবো। তো তাহলে আমরা যদি হিসাব করি, বা আপনি যদি বলেন যে তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে তাহলে কত টাকা আর্নিং হয়েছে? ইন্ডিয়ান কারেন্সিতে 50-60 হাজার টাকা। 50 থেকে 60 হাজার টাকা আর্নিং হয়েছে, মাসাল্লাহ। তো এটা, এই আর্নিংটা আসতে বা করতে কতদিন সময় লাগলো? আমার এটা 1 বছর প্লাস লেগেছে স্যার। 1 বছর আমি যখন, আমার হচ্ছে কি অন্য জায়গায় কোর্স করতাম, কোর্স যখন শেষ হলো তারপরের 1-2 মাস পর থেকে আমি আর্নিং করতে পারছি আর কি। 1 বছর ভোর আমি হচ্ছে কি প্রচুর চেষ্টা করেছি স্যার, রাত্রে ঘুমাতাম না, সারা রাত জেগে। আর ক্লায়েন্টরা তো ইউএসএ ক্লায়েন্ট, মানে আমার সারা রাত জেগে কাজ করতে হয়, শরীর খারাপ হতো আর কি করবো, কিন্তু আমাকে মানে চেষ্টা করে যেতেই হবে, আমাকে করতেই হবে। এই 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 মানে টেন্ডেন্সিটা আমার মধ্যে ছিল, মানে এই যে আগ্রহটা, জেদটা আমার মধ্যে ছিল যে আমাকে করতেই হবে, আমি পাবো। প্লাস ভিডিও গুলো দেখতাম, এ $এত ইনকাম করছে, ও এত ক্লায়েন্ট পাচ্ছে, তাহলে আমি পারবো না কেন? আমার মধ্যে কি সমস্যা, সেগুলো সমস্যাগুলো আমি সারা দিকে অ্যানালিসিস করতাম। যে না, আমার মধ্যে কি সমস্যা আছে, আমি দেখবো যে মেসেজ টেমপ্লেটটা চেঞ্জ করবো, এই মেসেজ দিচ্ছি হচ্ছে না, রেসপন্স করছে না, আমি আবার অপটিমাইজেশন করে আবার চেঞ্জ করি, দেখি এই মেসেজে রেসপন্স করে কিনা। এইভাবে প্রচুর চেষ্টা করতাম স্যার, করতে করতে আজ হচ্ছে গিয়ে মোটামুটি রেসপন্স পাচ্ছি এখন। মেসেজ করলে মোটামুটি রেসপন্স পাই স্যার। আগে যেমন হতাশা ছিলাম, এখন অতটা হয় না, এখন মোটামুটি মেসেজ করলে একটু রেসপন্স পাই, তবে একটু পরে পাই কিনা রেসপন্স পাই। এটাই আমার খুশি, মোটামুটি কাজ হোক না হোক রেসপন্স পাওয়াটা একটা অ্যাচিভ, মানে একটা আনন্দ, রাইট। এটাই মনে করি। রাইট। তো সবগুলো কাজেই আপনি ইউটিউবের উপরে করলেন? হ্যাঁ, ইউটিউবের উপর করেছি, আর আপনার হচ্ছে কি রিয়েল এস্টেটে লিড জেনারেশনের উপর দুটো করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেসবুক অ্যাডস এবং ইউটিউবের উপর আপনি আপনি করতেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আহ, আপনার আপনার কি মনে হয় যে আপনার মার্কেট প্লেসের কি অবস্থা? হ্যাঁ, বলি স্যার। আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্টের কি অবস্থা? আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলোতে মোটামুটি স্যার মানে ততটা ডেভেলপ করতে করিনি আমি। আশা করি এবার আমি করার চেষ্টা করছি। আমার মার্কেট প্লেস, আমার যে অ্যাকাউন্ট গুলো আছে মোটামুটি সব অ্যাকাউন্ট গুলো আমার ঠিকই আছে, বাট মানে লিঙ্কড ইন প্রফেশনাল অ্যাকাউন্টে যেটা স্যার, সেটা আমার অলরেডি হচ্ছে কি হ্যাকিং টাইপের হয়নি, মানে অলরেডি মানে মানে ভ্যানিশ হয়ে গেছে। অনেক চেষ্টা করে করে তখন আমি ক্লাস করতাম, মানে কোর্স করতাম। তা অনেক চেষ্টা করে করে স্যার হচ্ছে কি আমি ওদের কাছ থেকে সাপোর্ট, কোনো সহযোগিতা পাইনি। আমি নিজেই হচ্ছে কি নিজের অ্যাকাউন্টটা ফিরিয়ে নিয়ে এসেছি, এখানে ওখানে কল করে, এখানে মেসেজ করে, মানে ওদের কাস্টমার কেয়ারে করে। তবে আমি স্যার মার্কেট প্লেসের বাইরে করি,
মার্কেট প্লেসে কোনো হচ্ছে কি মানে ফাইবার, আপওয়ার্ক এখানে কিন্তু আমি স্যার অ্যাকাউন্ট করিনি। আমি কাজ করি না, আমি হচ্ছে কি মার্কেট প্লেসে চেষ্টা করছি আর কি। মানে মার্কেট প্লেসের বাইরেই করতেছেন চেষ্টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্লেসে বাইরে আপনার করছি। আমাদের বাংলাদেশে যদি আমরা বামে পিছনে সামনে পিছনে যদি তাকাই, হ্যাঁ মোটামুটি হ্যাঁ, 2 4 জন 10 জন ফ্রিল্যান্সার বের হয়ে যায়, বা আমরা মানে আমাদের পরিচিত কিন্তু আছে। আমাদের ইন্ডিয়াতে স্যার, আমরা আপনি যেটা বলছেন আপনাদের তো ওখানে খুবই দেখলাম যে মানে এই বিষয়টা মানে ডিজিটাল মার্কেটিং মানে সবাই মানে প্রত্যেক বাড়িতে করছে ধরতে গেলে 90%। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখানে আমি যদি বলি আমি ডিজিটাল মার্কেটিং করি বা ফ্রিল্যান্সিং করি, অনেকে জানেই না। ও আচ্ছা। ইন্ডিয়াতে অনেকে জানেই না। আমি আমি ব্যাংকে গিয়ে বলছি আমার যে সমস্যা হয়েছে, আমি বলি আমি ডিজিটাল মার্কেটিং করি, ফ্রিল্যান্সিং করি, ব্যাংক যারা স্টাফ আছে তারা জানে না যে এটা কি জিনিস। তারপর আমি আবার বুঝিয়ে বলতে বলছে আচ্ছা আচ্ছা এই এরকম আচ্ছা। আমাদের এরকম অনেকেই জানে না ডিজিটাল মার্কেটিংটা কি আর ফ্রিল্যান্সিংটা কি, অনেকেই জানে না। না, আমি অবাক হয়ে গেলাম। আমাদের ব্যাংক যারা মানে কর্মকর্তা আছেন তারা অন্তত ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন। এবং কিন্তু আমরা ইন্ডিয়াতে যে এরকম হয়, আমি তো মানে আমাদের ফ্রিল্যান্সিং এ ওয়ার্ল্ড ওয়াইড যে পপুলারিটি বা যে কান্ট্রি গুলো সব থেকে এগিয়ে আছে তার মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই 3টা কান্ট্রি আছে। কিন্তু আপনার ইন্ডিয়াতে এরকম আপনি বললেন, আমি আসলে অবাক হয়ে গেলাম যে হ্যাঁ হ্যাঁ, তবে আচ্ছা। আমাদের তারপর এদিকে হচ্ছে ইনস্টিটিউট মানে কিরকম, মানে বাজারে বাজারে বা শহরে বলতে শহরে? স্যার আমি তো আমাদের ইন্ডিয়াতে ইনস্টিটিউটে আগ্রহ দেখাইনি বা আমি খুঁজে দেখিনি, বা এখানে নিশ্চয়ই আছে স্যার, ডিজিটাল মার্কেটিং অবশ্যই আছে। হ্যাঁ, এত বড় কান্ট্রিতে অবশ্যই আছে, তবে আমি খুঁজে ইন্টারেস্ট দেখাইনি যে আমি ইন্ডিয়াতে কোর্স করব বা কোন একটা ভালো ইনস্টিটিউশন খোঁজার চেষ্টা করিনি। কারণ আমি যখন ইউটিউব চ্যানেল দেখলাম যে বাংলাদেশে ওরকম কিছু একটা চ্যানেল দেখলাম যে প্রচুর ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা, এবার আমি 2 মাস 3 মাস ধরে আমি যারা মানে একটা দুটো চ্যানেল আমি ফলো করলাম, দেখলাম বেশ খুব ইন্টারেস্ট লাগলো আমার এই ডিজিটাল মার্কেটিংটা। যার জন্য আমি বললাম ঠিক আছে, আমারও খুব ভালো লাগলো, তা আমি কোর্সে ভর্তি হয়ে যাই, আমিও শিখবো বলে এইভাবে আমার জার্নিটা শুরু হলো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই তারপরে এই চলছে, আচ্ছা খুব ভালো লাগলো। আচ্ছা। তো আপনি যদি জাস্ট মানে এটা একটা সর্বশেষ বলেন যে আপনি যে কলকাতায় আছেন বা কলকাতা শহরের পাশে আছেন, তো সেখানকার মানে একটা ফেভারিট, খুবই জনপ্রিয়, সকলেই পছন্দ করে এরকম কোনো খাবারের কোনো নাম যদি বলেন। আমাদের এখানে তো কলকাতার রসগোল্লা বিখ্যাত স্যার, কলকাতার রসগোল্লা। আচ্ছা। কলকাতার কিরকম রসগোল্লা আছে প্রাইস? মানে প্রচুর। এটা প্রাইস কিরকম, কেজি কত, কত করে এটা এটা কেজি বলতে আমাদের পিসে বিক্রি হয় স্যার। পিস? আমার, হ্যাঁ, 10 টাকা পিস আছে আমাদের, আরএস 10 টাকা, 15 টাকা, 20 টাকা এবং 6 টাকা, 5 টাকা এরকম পিস আছে। মানে কলকাতার রসগোল্লা বা আমাদের জয়নগর বলে একটা জায়গা আছে, জয়নগরের মোয়া খুবই বিখ্যাত। কি কি জয়নগরে? মোয়া মোয়া তৈরি হয় না, যে খেজুরের রস বা ও দিয়ে ও, যে আচ্ছা মোয়াটা আচ্ছা তৈরি আচ্ছা। হয়, হ্যাঁ সেটা খুবই বিখ্যাত। বা আমাদের লাড্ডু, প্রচুর এখানে অনেক কিছু আছে, খাবার জিনিস অনেক বিখ্যাত আছে। আচ্ছা। মানে আমাদের কলকাতার মধ্যে মানে এত ভালো খাবার আমাদের মানে ইন্ডিয়াতে কোথাও পাওয়া যায় না মনে হয়। মানে কলকাতার মধ্যে এত ভালো খাবার সব রকম পাওয়া যায়, এত ভালো খাবার কোথাও গেলে এত ভালো খাবার পাবেন না। বাঙালিয়ানা খাবার যেগুলো আর কি, রাইট রাইট। মানে খুব। অবশ্যই আপনার আপনার এই বিষয়গুলো শুনেও খুব ভালো লাগলো। এখন যদি আপনি আপনার ইউটিউব, আপনি যে অ্যাডস রান করলেন গতকালকে, আমরা রাত 11টা কি 12টার দিকে আমরা একটা অ্যাডস রান করেছিলাম, ইউটিউব অ্যাডস আপনার ক্লায়েন্টের জন্য। তো সেটার পারফরমেন্স কেমন হচ্ছে সেটা একটু আমরা দেখি, এবং সেখানে আপনার কি ডাউট আছে আমরা সেটাও দেখি। তো আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে স্যার। আমি আপনাকে শেয়ার করার অনুমতি দিলাম।